সো এখন আমরা দেখবো যে এই যে এখানকার গুচ্ছ গ্রামের সাধারণ পরিবার তারা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করে এবং তারা আসলে কি রান্না করছে ওটাই। তো সে আপনার কিছু মনে করেন না, জাস্ট শুধু দেখবো যে আসলে আপনারা কিভাবে দিন পার করেন। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন যে এই যে আচ্ছা দেখেন, এই হচ্ছে খাবার। দেখুন আলু সেদ্ধ খাচ্ছে, আর হচ্ছে এই যে ডাল, এই যে শুধু ডাল এবং হচ্ছে খাবার নাই আলু। বুঝতে পারছেন যে আসলে তাদের জীবনটা কি হয়েছে। আপনারা কতদিন মাছ মাংস খান না? আমরা মেলা দিন খাই না, ঈদের মধ্যে না খাইছি। তাহলে মানে আপনি বুঝতে পারছেন যে আসলে তারা মাছ মাংস তো চোখে দেখে মানে ঠিক মতো পায় না। ঈদের দিনে না খাইছি, ঈদের দিনে তাও বাগুন ভর্তা, ঈদের দিনে তো বাগুন ভর্তা। এবং সেই দেখুন আমার তো দেখে তো আমার নিজের খারাপ লাগছে যে আলু সেদ্ধ এবং ডাল। তো বুঝতে পারছেন যে এটা শুধু একটা পরিবার নয়, সব পরিবার এইভাবে এখানে জীবিকা নির্বাহ করে। এই যে দেখুন আপনারা রবিউল, সে পুষ্টিহীনতা ভোগে, তার চেহারার অবস্থা দেখুন। তো এই হচ্ছে অবস্থা। এই যে কাকাদের অবস্থা দেখুন, চাষিদের অবস্থায় মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া আপনারা পান না। যতটুকু খাওয়া দরকার একটা মানুষের জন্য স্বাভাবিক, আপনারা অতটুকু পান না। এবং তারা যে টাকা ইনকাম করবে কর্মের, তাদেরও সেই ব্যবস্থা নিশ্চয়তা দেওয়া হয় না। এই হচ্ছে আমাদের গুচ্ছ গ্রামের সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা ঠিক আছে চাচি কাকা, আপনার ভালো থাকেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য আর ভালো কিছু করার। গোরস্থান নাই। আচ্ছা ঠিক আছে রবিউল, চলো। টিউবওয়েল নাই, আপনার মা বোন গোসল করে পায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চাচি থাকে না। তো আপনাদের তো বুঝতে পারলেন যে এই যে গুচ্ছ গ্রামের অবস্থা, গুচ্ছ গ্রামের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানলাম। এখানকার অবস্থা আবারও বলছি, গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের মসজিদপাড়া গ্রামে গুচ্ছ গ্রামের মানুষেরা একদম ভালো নেই এবং তাদের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। এখানকার একটা ভালো সন্তান বাচ্চাদের জন্য স্কুল নেই। এখানকার মানুষের অসুখ বিসুখ হলে ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই। এখানে দুর্নীতি একটা চরম একটা রাজত্ব চলছে। তো সব দিক দিয়ে এখানকার মানুষ ভালো নেই। সো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।